হ্যালো ফ্রেন্ডস, আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি টিকটক অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং ঠিকঠাক করবেন, মানে কোন সেটিংস অন করতে হবে, কোন সেটিংস আপনাকে অফ করে রাখতে হবে, যার দ্বারা আপনার ভিউজ, লাইকস, কমেন্ট সব কিছু যাতে আপনার ভিডিও যাতে ভাইরাল হয়। তো আসলে অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো আপনাকে অফ করতে হবে এবং অনেকগুলো সেটিংস রয়েছে আপনাকে অন করে রাখতে হবে, যার দ্বারা আপনার ভিডিও ভাইরাল হতে পারে। তো আমি আপনাদের সময় নষ্ট না করে আজকের এই ভিডিওতে ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়েছি, কারণ ফেস দেখাইলাম না, কারণ হয়তো আপনাদের সময় নষ্ট হবে। তো আমি ডাইরেক্ট চলে যেতেছি থ্রি লাইন মেনুতে। উপরে দেখেন থ্রি লাইন মেনু দেওয়া আছে। থ্রি লাইন মেনুতে যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর প্রাইভেসি সেটিংয়ে চলে যাবেন। প্রাইভেট সেটিংয়ে প্রথমেই আপনি অফ করে রাখবেন প্রাইভেট অ্যাকাউন্ট। আপনার এই অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখবেন না, কারণ প্রাইভেট করে রাখলে শুধু আপনি শুধু লাইক কমেন্ট করতে পারবেন, এছাড়া কেউ করতে পারবে না। এই সবসময় এটাকে অফিসিয়াল করে রাখবেন, মানে বিজনেস অ্যাকাউন্ট করে রাখবেন। সো কীভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে হয় টিকটক আইডিকে, ওই ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। সো আজকে আমি প্রাইভেসি সেটিংটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দেখেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্যাক্টে আপনি অন করে দেবেন, ফেসবুক ফ্রেন্ডস অন করে দেবেন, মানে ফেসবুক ফ্রেন্ড থেকে আপনার যাতে বন্ধু বান্ধব আসে, ফলোয়ার যাতে আসে ফেসবুক থেকেও, সেই বিষয়টা অন করার জন্য। তারপর পিপল উইথ মিউচুয়াল কানেকশান, এটা অন করে দেবেন। পিপল হু ওপেন অর সেন্ড লিঙ্কস টু ইউ, এটাও আপনি অন করে রাখবেন। তারপর দেখেন সিন্স কন্ট্যাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, এখানে দুটোটাই আপনি অন করে রাখবেন। তারপর চলে যাবে নিচে ডাউনলোড অপশনটি আপনি চাইলে অন করে রাখতে পারেন এবং অফ করেও রাখতে পারেন, কারণ ডাউনলোড অপশনের কাজ হচ্ছে যে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটাকে ডাইরেক্ট ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখা যাবে নাকি যাবে না। যদি আপনি ডাউনলোড না করতে চান আপনার ভিডিওকেই, তাহলে আপনি অফ করে রাখবেন। আমি অফ করে রেখেছি। তারপর কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে এখানে প্রথমেই দেওয়া আছে হু ক্যান কমেন্ট অন ইউর ভিডিওস অ্যান্ড স্টোরিজ, এভরিওয়ান করে দেবেন। কমেন্ট কারা কারা করতে পারবে এই বিষয়ে বলা হয়েছে। তারপর আপনি ফিল্টার স্প্যাম অ্যান্ড অফেন্সিভ কমেন্ট, এইটা আপনি অন করে রাখবেন। এখানে আর কোনো কাজ নেই আপনার। তারপর চলে যাবেন মেনশন অ্যান্ড ট্যাগ, এখানে হু ক্যান ট্যাগ ইউ, কারা আপনাকে ট্যাগ করতে পারে, এভরিওয়ানে ক্লিক করে রাখবেন। হু ক্যান মেনশন ইউ, কারা আপনাকে মেনশন করতে পারে, এভরিওয়ানে করে রাখবেন। তারপর নিচে দেখেন হোয়েন ইউ আর মেনশনড, আমি কাকে মেনশন করতে পারি, সবাইকে, যার জন্য আমি এই অপশনটা অন করে রেখেছি। তারপর দেখেন ফলোয়িং লিস্ট মানে কারা আপনাকে ফলো করতে পারে, এভরিওয়ান, সকলেই ফলো করতে পারে। ডুয়েট, কারা আমার ভিডিওর সাথে ডুয়েট করতে পারে, সবাই ডুয়েট করতে পারে, সেজন্য আমি এটাকে এভরিওয়ান করে রেখেছি, কারণ ডুয়েট করলে তো আমার ভিডিও ভাইরাল হতে পারে। স্টিচ, এটা এভরিওয়ান করে রাখবেন। লাইক ভিডিওস, আসলে টিকটকে ভাইরাল হওয়ার বিষয়টা হচ্ছে লাইকের উপর নির্ভর করে। আপনার ভিডিওতে যত বেশি লাইক করবে তত বেশি টিকটকের অ্যালগরিদম বিভিন্ন দর্শকের কাছে পাঠাবে, সেজন্য আপনাকে অবশ্যই লাইক ভিডিওস এটা এভরিওয়ান করে রাখবেন, কারণ সকলেই যাতে আপনার ভিডিওতে লাইক করতে পারে, সেজন্য। ডিরেক্ট মেসেজ, এটা আমি শুধু করে রেখেছি, যারা আমাকে ফলো করছে তারা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারবে, এছাড়া কেউ না। তো আপনি এইটাই করে রাখবেন। আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন, ডাইরেক্ট মেসেজ দিলে এটা আরেকটা প্যারা, এটা আপনাদের করে দেবেন। পরে লাস্টে রয়েছে প্রোফাইল ভিউ, কারা আপনার প্রোফাইলে এসে আপনার প্রোফাইলকে দেখতে পারে, আপনার প্রোফাইলকে দর্শন করতে পারে। তো আমি এটাকে অন করে রেখেছি, কারণ আমার বন্ধু বান্ধব যারা ফলো করবে তারা অবশ্য ভিডিও দেখলে তো ভালো লাগবে। ভিডিও দেখার পরে যদি তারা চায় যে আমার প্রোফাইলে গিয়ে ভালো কিছু দেখবে, তো দেখতে পারে, সেজন্য আমি প্রোফাইল ভিউ অন করে রেখেছি। ব্লক অ্যাকাউন্ট, এটাতে আপনার যাওয়ার দরকার নাই, মানে আমি কাকে ব্লক করে রেখেছি। সো এটাই ছিল আসলে আজকের ভিডিও। প্রাইভেসি সেটিংস কোনটা আপনাকে অন করে রাখতে হবে, কোনটা অফ করে রাখতে হবে, সব কিছু দেখিয়ে দিলাম। আসলে আমি এই ভিডিওতে যতগুলো স্টেপ বাই স্টেপ পদক্ষেপ দেখিয়ে দিয়েছি, সব কিছু আপনাকে এভাবেই করতে হবে, নাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনাকে একটি প্রুফ দেখাই,
দেখেন আমার ফলোয়ার আছে মাত্র 114টা, কিন্তু আমার ভিডিওতে ভিউ আসতেছে 245, 66, 58, 100, 150, মানে মিনিমাম না ম্যাক্সিমাম ভিডিওর ভিউ আছে 150-এর উপরে। তো আসলে এটা কেমনে সম্ভব? আমি দেখছি এক লোকের 5000 ফলোয়ার, এরপরেও তার ভিডিওতে 70-80টা 50টা ভিউ হইতেছে, কিন্তু আমার ভিডিওতে মাত্র 114টা ফলোয়ার, এরপরেও ভিউ হইতেছে 200, 250, 150। তো এটা আসলে এই জন্যই, কারণ আমার কন্টেন্টটা হচ্ছে অরিজিনাল জেনুইন কন্টেন্ট, আমি কাউকে কপি করি নাই। এবং যারা আমাকে লাইক করে তারাই আমাকে ফলো করে। সো আমার ভিডিও ভালো লাগে দেখেই আসলে মানুষ লাইক কমেন্ট করে এবং ফলো করে। সো জেনুইনভাবে যদি আপনি টিকটকে গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার নিজের ট্যালেন্টকে তুলে ধরতে হবে। আপনি আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা তুলে ধরুন, কাউকে কপি করবেন না, মানুষ আপনাকে কপি করবে। বুঝতে পারছেন? সো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন এবং ইনকাম রিলেটেড যে কোনো ভিডিও পেতে এবং টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও পেতে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখনও আমার এই চ্যানেলটি 100 সাবস্ক্রাইবার হয়নি। 100 সাবস্ক্রাইবার হলে আমি স্পেশাল একটি ভিডিও বানাবো আপনাদের জন্য। সো আসলে একজন আরেকজনকে সাপোর্ট ছাড়া কোনো সোশ্যাল মিডিয়াতেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু যদি আমার ভিতরে ভালো ট্যালেন্ট থাকে, আমি যদি ভালো নলেজ মানুষকে প্রোভাইড করতে পারি, অবশ্যই তারা আমাকে সাপোর্ট করবেই। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।